সাইনোসাইটিস খুব পরিচিত একটা নাম, তাই না? খুব পরিচিত একটা রোগ সাইনোসাইটিস। মানুষের যে মুখমণ্ডল রয়েছে এবং মস্তিষ্ক রয়েছে, এখানে কিছু হাড় রয়েছে। এই হাড়গুলোকে হালকা করার জন্য মুখমণ্ডল এবং মস্তিষ্কের মাঝখানে কিছু ফাঁকা জায়গা বা বায়ু কুঠুরি রয়েছে। এদেরকে কি বলা হয়? সাইনাস। সাইনাস মানে কি? গহ্বর। সাইনাস মানে কি? গহ্বর। মানুষের 4 জোড়া সাইনাস থাকে। কয় জোড়া? 4 জোড়া। ম্যাক্সিলারি, এটা হচ্ছে আমাদের গালের উপরে 1 জোড়া, ডানে একটা বামে একটা, ম্যাক্সিলারি সাইনাস। এরপর রয়েছে এথময়েডাল সাইনাস, এটা হচ্ছে 2 চোখের মাঝখানে, 2 চোখের মাঝখানে। আর এদের পিছনে হচ্ছে স্পেনয়েডাল সাইনাস, স্পেনয়েডাল সাইনাস বা স্পেনয়েড সাইনাস। আর কপাল অর্থাৎ ফ্রন্টাল, এই জায়গায় কপালে, এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। এখানে কয় জোড়া আছে? এই 1 জোড়া। তাহলে মানুষের মোট কয় জোড়া সাইনাস আছে? 4 জোড়া সাইনাস আছে। এখন এই সাইনাসগুলোর ভেতর কিন্তু কি আছে? মিউকাস পর্দা আছে। এই সাইনাসগুলোর ভেতর কি রয়েছে? মিউকাস পর্দা। এই সাইনাসের সাথে আবার আমাদের নাসা গহ্বরের সংযোগ রয়েছে। আমরা শ্বসনতন্ত্রের একটা অংশ পড়েছিলাম, নাসা গহ্বর, ভেস্টিবিউল, অর্থাৎ যেখানে লোম থাকে এই জায়গাটার নাম কি? ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলের পরের অংশ হচ্ছে নাসা গহ্বর। নাসা গহ্বরের সাথে এই সাইনাসের কি আছে? সংযোগ আছে, সংযোগ আছে। এই সাইনাসের ভিতর কি থাকে? বায়ু থাকে। কি থাকে? বায়ু থাকে। যদি কোনো কারণে এইখানে বায়ুর পরিবর্তে কি হয়? তরল থাকে, এবং এই তরল ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক দ্বারা কি হয়? সংক্রমিত হয়। তাহলে এই যে মিউকাস পর্দা যেটা রয়েছে, এই মিউকাস পর্দার মধ্যে কি হয়? প্রদাহ হয়। এই প্রদাহের নামই হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিসের কারণ কি? কি কারণে হয় সাইনোসাইটিস? ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণের মধ্য দিয়ে কি হতে পারে? সাইনোসাইটিস হতে পারে। ঠান্ডাজনিত কারণে তো হয়ই সাইনোসাইটিস, এটা আমরা জানি, তাই না? অ্যালার্জিজনিত কারণে হয় না? অ্যালার্জি আমরা বলি না, অ্যালার্জি আছে আমার। নাকের হাড় বাঁকা থাকলে, অর্থাৎ এই যে সাইনাসের সাথে কি হয়? আমাদের নাসা গহ্বরের যে সংযোগ রয়েছে, সাইনাসের সাথে নাসা গহ্বরের কি রয়েছে? সংযোগ রয়েছে। এখন যদি এই নাকের হাড় বাঁকা থাকে, তাহলে এই যে ছিদ্র দ্বারা এই সাইনাস এবং নাসা গহ্বর যুক্ত বা সংযুক্ত, এই ছিদ্র কি হবে? ছোট হয়ে যাবে, তাই না? এই ছিদ্র ছোট হয়ে যাওয়ার কারণেও, এই ছিদ্র ছোট হয়ে যাওয়ার কারণেও কি হতে পারে? সাইনোসাইটিস হতে পারে। অনেক সময় আমরা বলি না, নাকের হাড় বাঁকা হয়ে গেছে, অপারেশন করতে হবে, বলি না? তাহলে নাকের হাড় কি যদি বৃদ্ধি হয়ে বাঁকা হয়ে যায়, তখন কি হতে পারে? সাইনোসাইটিস হতে পারে। আসছি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটু পর আসছি। লক্ষণ কি? কিভাবে বুঝবো আমার সাইনোসাইটিস হয়েছে? নাক থেকে হলদে বা সবুজ বর্ণের ঘন তরল নির্গমন বের হয় না? দীর্ঘ ও বিরক্তিকর তীব্র মাথা ব্যথা হয়। সাইনোসাইটিস হলেই কি হয়? সাধারণত মাথা ব্যথা হয়, নাও হতে পারে। জ্বর জ্বর ভাব হয়, এটা অবশ্যই হবে, তাই না? নাক তো বন্ধ হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়। কাশি হতে পারে, গলা ভেঙে যায় না? সাইনোসাইটিস হলে গলা ভেঙে যায়। এগুলো হচ্ছে লক্ষণ। তাহলে প্রতিকার কি? প্রতিকার গরম পানিতে ভেজানো কাপড় মুখমণ্ডলে চেপে ধরা। আমরা তো অনেক সময় ধরি।
প্রচুর পানি পান করতে হবে। কি কারণে? কারণ যদি প্রচুর পানি পান করি তাহলে এই পানি কি করবে, ওই মিউকাসটাকে কি করবে, পাতলা করে দিয়ে বের করে দেবে। মিউকাসটাকে পাতলা করে দিয়ে বের করে দেবে। মিউকাস কোনটা? ওই যে ঘন তরলের কথা বললাম, যেটা হলদে বা সবুজ বর্ণের। নাক দিয়ে বাষ্প টেনে নেওয়া, এটা কিন্তু সবচেয়ে কার্যকরী। নাক দিয়ে বাষ্প টেনে নেওয়া, বাষ্প টেনে নিতে হবে, এটা সবচেয়ে কার্যকরী। আর্দ্রতা প্রতিরোধক ব্যবহার করা, তো যাদের এই যে সাইনোসাইটিস হয় সে তো সবসময় চেষ্টা করে কি, আর্দ্রতা এড়িয়ে চলা, ঠান্ডা এড়িয়ে চলা, তাই না? নেজাল স্প্রে ব্যবহার করতে পারে, নেজাল স্প্রে ব্যবহার করা, এটা তো হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি দেবে, নেজাল স্প্রে দেবেই। এ হচ্ছে সাইনোসাইটিসের প্রতিকার।